আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা প্রতিদিনের ন্যায় পবিত্র রমজান মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা হাজির হই আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক আয়োজন BRB নিবেদিত ইসলামী জীবন নিয়ে। আজকে আমরা কথা বলবো অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন অত্যন্ত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ কথা বলবো। আজকে কথা বলবো চরিত্র গঠন ও নৈতিকতা নিয়ে, কারণ চরিত্র হচ্ছে একটা মহার্ঘতম বস্তু। দ্য ক্রাউন অফ গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার। চরিত্র হচ্ছে মহার্ঘতম বস্তু এবং শ্রেষ্ঠতম অলংকার। এই চরিত্রটা যদি মানুষের না থাকে তাহলে সে মানুষটা আসলে সত্যিকার মানুষ হতে পারে না। এটি স্বাভাবিকভাবে জেনারেলি এটি স্বীকৃত। কিন্তু এই মহাবিশ্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন কেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বলেছেন লিমা বইস্তা, বলা হয়েছে যে বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। অর্থাৎ এই নৈতিক চরিত্র ছাড়া কোনো জাতি যত বড় অর্থনীতি আর পর্যায়ে চলে যাক না কেন, যত বড় শ্রেষ্ঠ হোক না কেন, কিন্তু যদি নৈতিক চরিত্র না থাকে তাহলে সেই মানুষটা সত্যিকার মানুষ হতে পারে না। সেটি আমরা আসলে কিভাবে আনয়ন করব আমাদের জীবনে, এটি না হলে কি হয়, এসব মিলে আমরা মাওলানা আব্দুর রহিম আল মাদানীর কাছ থেকে আলোচনা শুরু করেছি। মোহতারাম, শুরু করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আমরা আলোকপাত করছি। ইসলামে নৈতিকতা এবং আখলাকের মর্যাদা এত বেশি তুলে ধরা হয়েছে, এত বেশি গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কিয়ামতে মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, খুলুকে হাসান এমন একটি আমল, উত্তম চরিত্র, এই আমলটি যখন বান্দার মিজানের পাল্লায় দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ভারী বানিয়ে দেবেন। সুতরাং খুলুকে হাসান, উত্তম চরিত্রের সীমাহীন মর্যাদা রয়েছে ইসলামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান আদর্শ দিয়ে, বিরাট চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরিমা এতটাই সুন্দর ছিল, আমরা চরিত্র বলতে শুধু নারী পুরুষের সাথে খারাপ কিছু হলেই এটাকে বলি চরিত্র খারাপ, কিন্তু চরিত্র বলতে শুধু এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয়। চরিত্র হচ্ছে তার গোটা জিন্দেগি, তার মুআমালাত, তার মুআশারাত, তার কথাবার্তা, তার আদর্শ, তার আচরণ, সব কিছুর মধ্যে তার চরিত্র নিহিত রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর হৃদয়ের অধিকারী ছিলেন, তার চরিত্রটা এতটা সুন্দর ছিল, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আমি আল্লাহর রহমতে, আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের রহমত যে আপনি লিনতা লাহুম, মানুষের জন্য কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। লাউ কুনতা গালিযাল কলবি লান ফাদ, যদি আপনি লাউ কুনতা ফাজ্জান, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, গালিযাল কলবি, আপনার হৃদয় যদি মানুষের জন্য শক্ত হতো, লান ফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার থেকে দূরে চলে যেত। কিন্তু এমন একটি আদর্শ আমি আপনাকে দান করেছি যে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাচ্ছে। আমি দর্শক শ্রোতা ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, অনেকেই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু ব্যবহার অনেক জঘন্য, অনেক কর্কশ আচরণ, মুখের ভাষা বড় মারাত্মক খারাপ, মানুষ তার কাছে মিশতে চায় না, ঘেঁষতে চায় না। সুন্নতি লিবাস পোশাকের মধ্যে অনেকে এমন আছেন, তারা মনে করেন যে শুধু দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, এগুলো তো
এক প্রকারের সুন্নাহ, কিন্তু আদর্শিক সুন্নাহর মর্যাদা তো আরও অনেক ঊর্ধ্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকের সুন্নাহ, দাড়ির সুন্নাহর চেয়েও তার চরিত্রের সুন্নাহ সেটা আরও অনেক ঊর্ধ্বে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। অনেক লোকেরা নামাজ পড়ে কিন্তু স্ত্রীর সাথে সদ আচরণ করে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে আপনি দাঁড়িয়ে রাখলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে স্ত্রীর সাথে সদ আচরণ করতে হবে, এই শিক্ষা তো আমরা গ্রহণ করলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবেশীর সাথে যে সখ্যতা রেখেছেন, যে মোহাব্বত রেখেছেন, যে ভ্রাতৃত্ববোধ রেখেছেন, সেটা তো আমরা গ্রহণ করতে পারলাম না। এটা তো আমাদের ব্যর্থতা। আমি ঠিকই বলেছেন যে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। আপনি একটি প্রসঙ্গ টেনেছেন যে কোনো মানুষ যদি তার লিবাস পোশাক যদি সুন্দর হলেই তার চরিত্র সুন্দর হবে না, তার আচরণিক দিকগুলো সুন্দর থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই সে যে আল্লাহর দরবারে পৌঁছে যাবে এমন কিন্তু নয়। এগুলো অবশ্যই মানদণ্ড, কিন্তু তার পাশাপাশি এমন এমন কিছু গুণ থাকতে হবে যে এটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু কিছু মানুষ এমন হবে যে নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে এবং জাকাত নিয়ে হাজির হবে, হজ নিয়ে হাজির হবে, কিন্তু এই এত এত আমলের কারণে সে হয়তো জান্নাতি হওয়ার সম্ভাবনা থাকবে, সে জান্নাতে চলে যাবে, কিন্তু তার এমন কিছু বিষয় সামনে আসবে যেগুলোর কারণে সবগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন তার এমন কিছু আচরণ ছিল যে আসলে সে গীবত এসে হাজির হবে, বান্দার হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, মানে কাউকে হত্যা করেছে, এরকম নানাবিধ বিষয়গুলো থাকবে। তখন নাকি এই হাদিসে বলা হয়েছে যে ওই আমলগুলো যাদের কাছ থেকে, যাদেরকে নষ্ট করেছে, যাদের হক নষ্ট করেছে, যাদের সাথে গীবত করেছে, ওদেরকে এই আমলগুলো দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে তার খালি হয়ে যাবে আমল, শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। শুধু এই যে আচরণিক দিকগুলো, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা। আপনার হাদিসের সাথে এই হাদিসের শেষাংশে আপনি যে হাদিসটি বললেন, হাদিসের শেষাংশে এসেছে শুধুমাত্র আমলি দিয়েই সে পরিত্রাণ পাবে না, অবস্থা এমন হবে তার জীবনের নামাজের সওয়াব, জাকাতের সওয়াব, সাদাকার সওয়াব, সমস্ত সওয়াব অন্যকে দেওয়ার পরেও কিছু পাওনাদার বাকি থেকে যাবে। তখন সে আল্লাহকে বলবে যে আল্লাহ, তো আমার তখন দেওয়ার মতো কিছু নেই। আল্লাহ তাআলা বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে তো নেওয়ার মতো তো অবশ্যই আছে। ওর আমল নামার গুনাহগুলো তোমার নিজের আমল নামায় নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তি হচ্ছেন একেবারে মিসকিন, ওই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, যেই ব্যক্তি অসংখ্য সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু অসংখ্য ব্যক্তিদের হক নষ্ট করার কারণে তাদের হক আদায় করতে 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 এক পর্যায়ে সে নিশ্চয়ই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি হচ্ছে সর্বহারা, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। আপনি ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম আপনার কাছ থেকে, আরও শুনবো ইনশাল্লাহ একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, আবারও চলে যাচ্ছি সেই দিকে। যেমন আমরা আলোচনা করছিলাম নৈতিক চরিত্র নিয়ে। আসলে চরিত্র এমন একটা জিনিস, এই চরিত্র অনেক লেখাপড়া, অনেক শিক্ষা, অনেক কিছুই, বৈষয়িক দিক থেকে অনেক কিছুই আল্লাহ দান করেছেন। ধন সম্পদ, অর্থ, টাকা কড়ি এবং সম্মান, যশ, খ্যাতি যা আছে সব আছে, কিন্তু ওই ব্যক্তির যদি নৈতিক চরিত্র না থাকে তাহলে কি হয়? একজন মনীষী বলেছেন, উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জার অ্যাজ এ লায়ন। চরিত্রহীন শিক্ষিত লোক বা একজন প্রভাবশালী লোক, সে সিংহের চেয়েও ভয়ঙ্কর, মানে বাঘের চেয়েও ভয়ঙ্কর বলা হয়েছে। এই যে অবস্থাটা, তাহলে আমরা কি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি বলেছেন যে তিনি ছিলেন উত্তম নৈতিক চরিত্রের অধিকারী। আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা তেমন একটা আলোচনা করি না, শুধুমাত্র আপনার রমজান মাস আসলে আলোচনা করি, বা অন্য কোনো মঞ্চে গিয়ে আমরা সেগুলো নিয়ে চিন্তা করি না, বা কোনো মাহফিল হলে সেগুলো আলোচনা করা হয়। কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ না করার কারণে সমাজ যে কুলুষিত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র পরিচালনা, আন্তর্জাতিক অঙ্গন
সকল ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ আমাদের জন্য আদর্শ। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, রসুলের কান্না আমাদের জন্য আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় কথা বলছিলেন, এমন সময় সাহাবা ইকরাম রসুলের কথাগুলো নোট করছিলেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হলেন, সাহাবী লেখা বন্ধ করে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সে লেখা বন্ধ করেছে। রসুল জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন তুমি লেখা বন্ধ করলে কেন? তিনি বললেন, হে রসুল, আপনি তো এই সময় রাগ হয়ে গেছেন, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রাগ হয়ে যাওয়াটাও তোমাদের জন্য আদর্শ, তোমরা লিখে রাখো এই সময় আমি রাগান্বিত হয়েছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদর্শ শুধুমাত্র বক্তৃতার ময়দানে নয়, ব্যক্তি জীবনে যদি রসুলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, আমরাও যদি তার মতো নমনীয় হতে পারি, বিনয়ী হতে পারি, মানুষের প্রতি দরদ এবং মহব্বত প্রদর্শন করতে পারি, তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে। দেখুন, জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের এক গোত্র প্রধান ছিলেন। তিনি কুফুরি হালাতে মসজিদে নববীতে এসেছিলেন জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। একজন অমুসলিম তার মসজিদে ঢুকেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পাশে বসেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যেহেতু রসুল খুতবা দিচ্ছেন আর খুতবার সময় চুপ থাকাটা ওয়াজিব, কেউ কথা বলছে না, কিন্তু চোখের ইশারায় সকলে জারির ইবনে আবদুল্লাহ আল বাজালির দিকে ইঙ্গিত করছিলেন। তিনি একটু আনইজি ফিল করছিলেন, ইতস্ততা বোধ করছিলেন, একটু নিজেকে লজ্জা বোধ করছিলেন যে সকলে আমার দিকে কেন এরকম করে চোখ দিয়ে আড়িটুরি করছে, চোখের ইশারায় কথা বলছে। নামাজ যখন শেষ হলো, তিনি তার পাশের সঙ্গীকে জিজ্ঞেস করলেন, একজন সাথীকে, যে আপনারা কি আমাকে চেনেন? তাহলে আমার দিকে আপনারা আড়িটুরি করছেন কেন? তখন একজন সাহাবী বললেন, আপনাকে আমরা চিনি না, কিন্তু আপনি এখানে আগমন করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রশংসা করেছেন। জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি বলেন, আমি একজন অমুসলিম নেতা এবং যে কোনো মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাওয়ারফুল ছিলেন, আমার গর্দান উড়িয়ে দিতে পারতেন। এমন একজন ব্যক্তি দূর থেকে আমার প্রশংসা করেছেন, এটা শোনা মাত্র আমার হৃদয়ের মধ্যে তার জন্য একটা ভালোবাসার তৈরি হয়েছে। এই যে উদারতা, এবং তিনি মসজিদের মধ্যে ঢুকেছেন, তারপরও তাকে কোনো রকমের অন্যরকম ছোট আচরণ করা হয়নি, তার সাথে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়নি। আমাদের সমাজে কি হতো, যদি কোনো অমুসলিম মসজিদে ঢুকে যেত, তাহলে তাকে তাড়াতাড়ি করে বের করে দেয়, আপনি কেন আসলেন, এখানে তো আসা ঠিক হয়নি, এরকমই কিন্তু করতো। আচরণটা অনেক খারাপ। রসুলের আচরণ কিন্তু এরকম ছিল না। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবা ইকরাম পরিবেষ্টিত অবস্থায়, এমন সময় মসজিদে নববীতে জনৈক বেদুইন এসে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করলো। এমন ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণটা কি হয়েছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইদিনলি আদরিব উনকা, হে রাসূল, আপনি আমাকে পারমিশন দেন, আমি তার গর্দান উড়িয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্ত করলেন, তাকে স্থিরভাবে পেশাব করার সুযোগ দিলেন, তাকে কাছে ডাকলেন। এমনকি যে সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন, তার সাথে খারাপ আচরণ করেছিলেন, ওই সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা এক বালতি পানি নিয়ে এসে পেশাবটা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এমন আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন বিশ্ববাসীকে। এই জন্য মাইকেল এইচ হার্ট দ্য 100 বই লিখেছিলেন পৃথিবীর 100 মনীষীদের। তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরেও কিন্তু নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি সর্বাগ্রে, সবার প্রথমে তিনি স্থান করে দিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি একজন খ্রিস্টান হয়ে আপনার নবী ঈসা আলাইহিস সালামের নাম লিখেছিলেন 6 নম্বরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখলেন সবার প্রথমে, তার কারণটা কি? তিনি বললেন, আমি বাস্তবতাকে উপেক্ষা করতে পারিনি। আমি পৃথিবীর মনীষীদের জীবনী স্টাডি করেছি, আমি দেখেছি একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে পৃথিবীর সকল মানুষের সমাধান নিহিত আছে, এমনকি যার জীবন থেকে গ্রহণ করার মতো এমন আদর্শ রয়েছে যা অন্য কারোর মধ্যে খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমরা যদি আমাদের চারিত্রিক বিষয়গুলোকে সংসদের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা আমরা দুনিয়াতেও সম্মানিত হব, দুনিয়ার সমাজটা আমাদের জন্য সুন্দর হবে, পরকালে না আমাদের মর্যাদা অনেক বেশি হবে। হাদিসের মধ্যে এই ব্যাপারে কত স্পষ্ট করে বক্তব্য এসেছে যে লা তাজালু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত, 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক কদম পা হাসরের ময়দান থেকে সরাতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটাকে কোন কাজে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে। 4 নম্বর প্রশ্ন ফিমা আনফাকা, কোন ক্ষেত্রে সেটা ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিল সে অনুযায়ী কতটুকু আমল করেছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে যে আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন, আপনাকে RTVর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন
বিআরবি নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আসলে আমরা যদি আমাদের জীবনটাকে পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু কেউ আমাদের পরিবর্তন করে দিতে পারবে না। কোরআন এসেছে আমাদের নিজেদেরকে যাতে আমরা শুধরাতে পারি এজন্যই, এবং এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার একমাত্র কারণ যে আমাদের অতীতের যে ভুলগুলো আছে সেগুলো শুধরিয়ে আমরা যেন সহি হয়ে আমরা আমাদের শুদ্ধ হয়ে আমরা আমাদের লাইফ স্টাইলকে সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।